আমি তোমার আশায় বৈশা থাইকা পুইরা হইলাম কালা। আমি কেমন করে তোমায় বোঝাই, কেমন করে তোমায় বোঝাই, শুধাই জনে জনে আগুন লাগাইয়া আমার মনে। সাক্ষী সাগর পাহাড় মরু সাহারা, আজ দুনিয়ার ঘোরে মানুষ বেশে ফানুষ যারা। আরে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। দর্শক, ঈদ মোবারক। ঈদের এই সময়টাকে আরো একটু রঙিন করে দিতে আমি দোলনা হাজির হয়ে গেছি ৭১ টিভির বিশেষ আয়োজন উৎসব যোগ নিয়ে। আমার সঙ্গে আজকে রয়েছেন দুজন বিশেষ অতিথি যারা আমার ভীষণ পছন্দের এবং আপনাদেরও ভীষণ ভীষণ ভালোবাসার দুজন মানুষ। তারা হচ্ছেন বছরের পর বছর গান দিয়ে আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। আর কেউ নয়, আমরা ওয়েলকাম করতে চাই কণা এবং বালামকে। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। নিশ্চয়ই ঈদ ভীষণ ভালো কাটছে। আলহামদুলিল্লাহ। আমারও ভালো কাটছে, বাট আমার ঈদ কাটছে মাওলার সাথে। গেট আপ দেখেই বোঝা যাচ্ছে না? একদম বোঝা যাচ্ছে। আমরা একটু গেট আপ নিয়ে জানতে চাই যে ঈদের সময়ও মাওলা আমরা শুনেছি ভীষণ আমাদের একদম আত্মায় গেঁথে থাকার মতো একটা গান, কিন্তু এই লুকটা আসলে ক্রিয়েটর কে, আমরা সেটা জানতে চাই। আসলে ক্রিয়েটর বলতে আমরা তো এমনি রক মিউজিক করতামই, আমাদের বিভিন্ন ধরনের এলোমেলো ড্রেস পরার অভ্যাসও আছে, বাট এই গানটা আমার অনেক বছর আগের তো, এবং স্পিরিচুয়াল একটা সং ক্রিয়েটর নিয়ে আমাদের। তো আমার কাছে মনে হয়েছিল এই গানটা যখন আমি শ্যুট করব, যখনই করি কোনো একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টারে যেতে হবে আমাকে, মানে থাকে না একদম রেগুলার লাইফের কিছু না, আচ্ছা, যেরকম শ্যুটা পড়লেও যে খুব টিপটপ কিছু একটা চকচকা কিছু। তো এই যে আমি একটু দেখাই যে এইটাও কিন্তু একদম কি বলে কাস্টমাইজ করা হয়েছে। আচ্ছা, ফিতা খুলে ফেলে দেওয়া হয়েছে। ফিতাটা খুবই মানে পরিচিত মনে হচ্ছে। আসলে এই ফিতাটা কিসের ফিতা? এগুলো আসলে রেগুলার অনেক জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ, ওই যে লাগেজ বাঁধার ফিতা, লাগেজ তারপরে যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে তো আমার মনে হয়েছে যে ওইটাকে আমি এই কাজে লাগাবো। হ্যাঁ, তারপরে এটা ছিল ব্ল্যাক আসলে, এবং জুতাটা বেশ পুরনো মনে হচ্ছে, একটা অ্যাস্থেটিক ভাইব এসেছে। ওই লুকটা দেয়া হয়েছে আর কি ম্যানুয়ালি, হ্যাঁ, কাস্টমাইজ করে। তারপরে এই যে সব এগুলো বানানো হয়েছে, হ্যাঁ, ওইভাবে খুঁজে ভাই, খুঁজে। আসলে এই লুকের কথা বলছিলেন, আসলে কতদিন থেকে আপনি প্রিপারেশন নিয়েছেন? কারণ প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আলাদা করা যাচ্ছে। আপনার হেয়ার থেকে শুরু করে একদম টপ টু বটম সবকিছুই মনে হচ্ছে আপনার নিজস্ব ভাবনা থেকে এসেছে। 2019-এ গানটা ক্রিয়েট হয় কোভিডের সময়। তো ওই সময় আসলে একটা ন্যাচারাল ফিল থেকে গভীর রাতে এই শ্যুটটা আসছিল, মাওলা 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 দিবানা দে রে মাওলা। তো ওই সময়ের সিচুয়েশন চারিদিকেই হচ্ছে। তখন মনে হলো আমাদের তো লাইফে অনেক সিচুয়েশনই হয়, কত ক্রাইসিস বা কত আশেপাশে কত ঘটনা ঘটতেছি, যেটা আমাদের রেগুলার নিয়মে কিন্তু আমরা ওখান থেকে বের হতে পারি না। তো একটা টাইমে একটা স্টেজে পৌঁছায় গেলে আমরা কিন্তু আমাদের ক্রিয়েটর ছাড়া চিন্তাই করতে পারি না একটা বিপদে বা যে কোনো ধরনের। তো আমার কাছে মনে হচ্ছে এই গানটা আমার লাইফের খুবই স্পেশাল একটা মোমেন্ট গান, এবং এটাকে আমি যখনই করি ভিডিও খুব সুন্দর করে বা আমার মনের মতো যদি একটা ওইভাবে করা যায়, ওটার জন্য অনেকদিন ওয়েটও করেছি। তারপরে আমার বোন প্রথমে জুলিয়া, হ্যাঁ, জুলিও বললো যে তুমি এই গানটা ভিডিও ছাড়া মানে এটাকে ছেড়ো না, এটাকে খুব সুন্দর করে একটা প্ল্যানিং করে করো। এবং বালাম ভাই, একটু যুক্ত করতে চাই যে ঈদের সময়টা কিন্তু সবাই ভীষণভাবে সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আপনার ভক্তরা কিন্তু আপনার এই গানটা নিয়ে বিশেষভাবে ভীষণ আগ্রহী। সবাই, আপনি কমেন্টগুলো নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, এখন পর্যন্ত খুবই সুন্দর আমি comment বালাম এবং ভাই যখন কথা বলছি আমার মাথায় ঘুরছে যে বালাম ভাই যখন উনি রক মিউজিক করতেন, একদম ডিফারেন্ট জনর, মানে গান করতেন, একদম রক মিউজিক করতো। তারপর বালাম ভাইকে দেখলাম যে সে একটা মেলোডি অ্যালবাম রিলিজ করলো, একদম তাই। লুকোচুরি অ্যালবামের নাম, রাইট? তখন মানে আমাদের self-titled অ্যালবাম ছিল বালাম, বাট ফার্স্টে ছিল বালাম, হ্যাঁ, বালামের পরে আরেকটা, মানে এবং ওনার পোস্টার কিন্তু ডিফারেন্ট ছিল, যে ফার্স্ট অ্যালবামে চোখ ধরা, সেকেন্ড অ্যালবামে পিছন থেকে দুটো একটু ছিল হাত কিন্তু এসে, তাই না? সব সময় একটু মাথার ভিতরে থাকতো কিছু একটা আমি ছোটখাটো আসছি, সারপ্রাইজ। আমি জাস্ট বালাম ভাই যখন কথা বলছে আমার মাথায় ঘুরছে
তারপর বালাম ভাই অ্যালবাম দিয়ে মেলোডি গান দিয়ে অনেক দিন করলো, হঠাৎ করে দেখলাম বালাম ভাই হঠাৎ করে সিনেমার গান গাইলো এবং সেটাও দর্শক খুব একসেপ্ট করে নিল বালাম ভাইকে। আবার যখন আবার বালাম ভাই যে আজকে এই গেট আপে আবার মাওলা একটা স্পিরিচুয়াল গান করছে, ওনার ফ্যান্সরা ওনাকে আবারও মানে ওয়েলকাম করছে, অ্যাপ্রিসিয়েট করছে। তার মানে বালাম ভাই আপনার যারা আপনি মানে বলতে পারি আপনাকে একজন ভার্সটাইল আর্টিস্ট, এবং বালাম ভাইয়ের একটা বিশাল ফ্যান বেজ আছে যারা আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে। এবং দেখা যায় বালাম ভাইয়ের ফ্যান একদম ছোট বয়সী যারা আছেন, 15-16 বছর থেকেও তার ফ্যান, এবং মাত্র আমরা কথা এখন বলছিলাম বড় হয়ে গেছে, 15-16 মাত্র আমরা কথা বলছিলাম বড় যারা আছেন 35, 40, 45 তারাও কিন্তু আপনার ফ্যান এখন পর্যন্ত আপনার গানের আবেদন। ওই জন্য আচ্ছা, বললাম যে কনাপু যদি versatile artist। অনুমতি দেন কিংবা আপনারও যদি শুনতে ইচ্ছা করে তাহলে বালাম course। ভাইয়ের গানটা আমরা একটু শুনতে চাই মাওলা। এটাও তো অনেক হাই পিচ, হ্যাঁ, তো একটু প্রিপারেশন নেই। সারা আসমান জুড়ে যে দিচ্ছে পাহারা, সাক্ষী সাগর পাহাড় মরু সাহারা, আজ দুনিয়ার ঘোরে মানুষ বেশে ফানুস যারা, কাপে আরশ খোদা কাঁদে চন্দ্র তারা। মাওলা 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 তুই পানা দে রে মাওলা, মাওলা 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 তুই পানা দে রে মাওলা, মাওলা 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 তুই পানা দে রে মাওলা, মাওলা 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 তুই পানা দে রে মাওলা। অসাধারণ অসাধারণ। ঈদটা আসলে আমি শুরুতেই দর্শকদের বলছিলাম যে আমার মনে হয় ঈদের আমরা অনেকগুলো আয়োজন করেছি, কিন্তু এই আয়োজনটা সব ধরনের দর্শকদের জন্য ভীষণ ভীষণ পছন্দের হবে। একটু কনাপুর কাছে যেতে চাই, আপনার ফ্যান বেজও কোনো অংশে কম নয়। সেই মিক্সড অ্যালবাম থেকে শুরু হয়েছে আপনার জার্নি, তারপরে একের পর এক একক অ্যালবাম, এবং সিনেমায় আপনার যেই প্লেব্যাকের যেই জার্নি সেটাও অসাধারণ। এবার ঈদে বোধহয় আমরা নতুন কিছু পাইনি, কিন্তু আপনার বেশ জনপ্রিয় গান তো রয়েছে। এবার ঈদে আমি করেছি মালিক সিনেমাতে আমার একটা গান আছে, রোমান্টিক একটা গান। আর নাটকে আছে বেশ প্রায় 8টা কি 9টা নাটকে গান আছে। আর একটা ওটিটির জন্য একটা গান করলাম, ওটিটি নাম হচ্ছে তাজমহল, ওখানে সোহাগ চাঁদ বদনী ধুনি এটা করেছি। বাকি 2-1টা টেলিভিশন চ্যানেলে কিছু গানের প্রোগ্রাম করেছি। বালাম Otherwise ভাইয়ার তো- তো রিসেন্ট গান আমরা শুনে ফেললাম, আমরা আসলে কনাপুর একটা গান শুনতে চাই। ওকে, আমি নাটকের জন্য অনেক সুন্দর সুন্দর গান গাই, কিন্তু নাটকের মধ্যে একটা আইটেম সং, ওটা আলাদা করে এফডিসিতে শুট করা হয়েছে। আমি আর ইমরান আবার পারফর্মও করেছি ওখানে, ওটাও খুব সুন্দর একটা গান, ওটাও গাইতে পারি। তুমি মনের ঘরে আমায় ডাইকা দাও কেন জ্বালা, আমি তোমার আশায় বৈশা থাইকা পুইরা হইলাম কালা, আমি কেমন করে তোমায় বোঝাই, কেমন করে তোমায় বোঝাই, শুধাই জনে জনে আগুন লাগাইয়া আমার মনে, আগুন লাগাইয়া আমার মনে, পিরিতে করো কার শনে, আগুন লাগাইয়া আমার মনে। অসাধারণ। আসলে ঈদের দিনটা কেমন কেটেছে? মাংস ভাগাভাগি করা হয়েছে কিনা? ঈদের দিনটা আসলে খুবই স্বাভাবিক জীবন, আমাদের সবার যেরকম জীবন একদমই এরকমই নরমাল, সাধারণত কুরবানি দেওয়া, দর্শকরা তো মনে করে যে মনে হয় তারকারা ঈদের দিনেও তারকা সেজে থাকে। একদম মাংস ভাগাভাগি থেকে শুরু করে প্যাকেট করা, রান্না করা, ফ্যামিলির সবাই আসলে তাদেরকে এন্টারটেইন করা, খাওয়ানো, সাজগোজ করা, আবার টেলিভিশনের প্রোগ্রামও দেখা, আবার সোশ্যাল মিডিয়ায় একটু পোস্ট করা, সব করি। বরঞ্চ যারা আমার অন্যান্য ফ্রেন্ডরা আছে ওরা দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় কিছু দিতে হবে না বা সাজগোজ করতে হবে না, আমাদের তো ধরেন আরেকটা দায়িত্ব আছে, আমাদের আরেকটা পরিবার আছে, আমরা Through অপেক্ষায় my- থাকি। হ্যাঁ, আমাদের ফ্যান ফলোয়ার আছে, তাদেরকে ঈদ মোবারক জানাতে হয়। ঈদের ব্যাপারটা আমারও মানে একদম রেগুলার মানুষের মতোই, ওই যে কোরবানির ঈদে যেটা প্রথমে একটু দায়িত্ব নিতে হবেই, স্বাভাবিক, একটু রান্না করতে হয় না, বাট কোরবানি নিয়ে একটু সময় দিতে হয়, তারপরে সেম ফ্যামিলির সাথে একটু, তারপর ঘুম হয় একটা লম্বা না, তারপরে মাঝখানে একটা টাইম পেলি, যেহেতু আগের রাতটা ঘুম হয় না, somehow কিছু একটা থাকে, ঘুমাতে ঘুমাতে দেরি হয়, আবার নামাজের একটা টাইম থাকে, ওই ঘুমটা দুপুরে দেই।